এটা হচ্ছে টেনশন লুজ, দেখতে পাচ্তেছেন নিচের টেনশনটা ঠিক নাই, আবার উপরের টেনশনটা কিন্তু ঠিক আছে, একবার ক্লিয়ার দেখতে পাচ্তেছেন। যদি এ ধরনের আপনার সেলাই মেশিনের সমস্যা হয়, আপনি কিভাবে ঠিক করবেন আজকে আপনাদেরকে আমি দেখাবো। অবশ্যই ভিডিওটা আপনারা সম্পূর্ণ দেখবেন, লাইক দিতে ভুলবেন না, একটি লাইক দিবেন। আপনার মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, ভালো লাগলে অবশ্যই আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। দেখতে পাচ্তেছেন নিচের টেনশনটা কিন্তু আপনার ঠিক নেই, আবার উপর টেনশন ঠিক আছে। এটা আপনারা খুব শর্টকাটে ঠিক করতে পারবেন। ঠিক করতে হলে আপনার থেকে ভিডিওটা সম্পূর্ণ দেখবেন, দেখার পর আপনি একটি কমেন্ট করবেন। বেশিরভাগ বিভিন্ন প্রসেসে আপনার উপরে এক কালার সুতা, আবার নিচে আরেক কালার সুতা, অথবা নিচে আরেক ফেব্রিক, উপরে আরেকটা ফেব্রিক। ফেব্রিকের জন্য আপনার দুই রকমের সুতা ব্যবহার করতে হয়, অথবা এক কালার সুতার মাঝে মাঝে আবার আপনার এই টেনশনটা ঠিক থাকে না। ঠিক যদি না থাকে তাহলে আপনারা একটি কাজ করবেন, সেটা হচ্ছে এই নিচের টেনশনটা যদি আপনার এই গিট গিট থাকে, তাহলে আপনার থেকে মনে করতে হবে এটা ববিন কেসের সুতাটা টাইট। এখানে ববিন কেসের এখানে একটি স্ক্রু দেখবেন আপনারা, এখানে একটি স্ক্রু আছে, এখানে এই স্ক্রু আছে। আর সুতোটা আপনারা টেনে দেখবেন, যদি বেশি ওভার টাইট থাকে তাহলে কিন্তু আপনার এই ধরনের সমস্যাটা হবে, নিচে গিট গিট। আবার আপনার যদি টেনশন ফোর্সেস যদি আপনার বেশি টাইট থাকে নাটটা, তাহলে কিন্তু আবার দেখা গেছে উপরের টেনশনটা গিট গিট। আহ, আপনার থেকে এটা খেয়াল রাখতে হবে টেনশন ফোর্সটা, আবার ববিন কেসটা আপনার থেকে ঠিক রাখতে হবে। এখানে গিট গিট বন্ধ করতে হলে আপনার থেকে একটি কাজ করতে হবে, সেটা হচ্ছে আপনি ববিন কেসের সুতাটা নর্মাল রাখবেন। নর্মাল রেখে আপনারা স্ক্রুটা টাইট দিবেন, বেশি সুতাটা টাইট রাখবেন না, তাহলে কিন্তু গিট গিট থাকবে। আবার এই নিডলের সুতা যদি বেশি লুজ থাকে, তাহলে কিন্তু আপনার নিচে গিট গিট থাকবে। আপনারা এখানে একটু হালকা টাইট করবেন, এখানে টাইট করে আপনারা একটি ফেব্রিক চালাবেন, চালালে আপনারা এই টেনশনটা অ্যাডজাস্ট করবেন। টেনশন খারাপ হয় বলতে আপনার যখন আপনি একটি ফেব্রিক পরিবর্তন করেন অথবা সুতা পরিবর্তন করেন, তখন কিন্তু আপনার এই ধরনের সমস্যাগুলো বেশি হয়, নিচে গিটগিট অথবা উপরে গিটগিট। তো আপনার থেকে এই ববিন কেস এবং এই টেনশন ফোর্স দুটোটা অ্যাডজাস্ট রাখতে হবে একই সমান, তাহলে কিন্তু এই ধরনের সমস্যাটা হবে না। নিচে গিট থাকলে আপনারা একটি কাজ করবেন, সেটা হচ্ছে এই টেনশন ফোর্সের নাটটা আপনারা এভাবে টাইট দিবেন, টাইট দিয়ে আপনারা সেলাই করবেন, দেখবেন আপনার এখানে আর গিট থাকবে না। তো আমি এখন এই ববিন কেসটা মেশিনে লাগাবো, লাগাই আপনাদেরকে আমি দেখাবো এখন। খুব শর্টকাটে আপনারা ঠিক করতে পারবেন। অবশ্যই একটি লাইক দিবেন, আপনারা লাইক দিতে ভুলবেন না, একটি লাইক দিবেন। আপনার সেলাই মেশিনে কি ধরনের সমস্যা আপনি অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। তো আমি এখন মেশিনের সুইচটা দিব এখন। তো আপনাদেরকে আমি চালাই দেখাচ্ছি এখন। আমার উপরে কিন্তু লাল সুতা, নিচে হোয়াইট কালার সুতা। উপরে টেনশন আবার ঠিক আছে, এখানে গিট নাই। এখন নিচে দেখবো এখন। দেখতে পাচ্ছেন এখানে সিলাইটা কিন্তু ক্লিয়ার, কিন্তু আমার স্টিচটা কিন্তু অনেক বড়। দেখুন এখানে কিন্তু অনেক ক্লিয়ার, আপনার লাল সুতোটা কিন্তু নিচে নাই, একবার ক্লিয়ার। আরেকটি সমস্যা আছে বলতে আপনার এখানে একটি স্প্রিং আছে, স্প্রিংটা আপনারা ঠিক করে নেবেন। স্প্রিং যদি না থাকে তাহলে স্প্রিংটা আপনারা লাগাই নেবেন। স্প্রিংটা কিন্তু অনেক কাজ করে, আপনার নিচে এক কালার সুতা, উপরে আরেক কালার সুতা, তাহলে কিন্তু আপনার এই টেনশনটা এক নিয়মে রাখে স্প্রিংটা। তো আপনারা দোনোটা অ্যাডজাস্ট করবেন, যখন একটি ফেব্রিক সুইং করবেন দেখবেন আপনার এই টেনশনটা আর ডিস্টার্ব করবে না, দেখতে পাচ্ছেন। অনেক সময় ববিন কেসের পাতি যদি নষ্ট থাকে তাহলে কিন্তু আপনার এই ধরনের সমস্যাগুলো হবে। সমস্যা বলতে নিচের টেনশনটা আপনার উপরে থাকবে, উপরে। আর যখন আপনি ফেব্রিকটা টান দিবেন তখন দেখবেন আপনার সুতাটা হাঁটতেছে, মানে সুতাটা হাঁটবে।
সুতোটা টাইট থাকবে না, সুতোটা হাঁটবে, তাহলে কিন্তু আপনার সেলাইটা হবে না। আপনার থেকে ববিন কেসের যে ফাতি আছে, ফাতিটা ঠিক রাখতে হবে। স্ক্রুটা আপনারা টাইট দিবেন, টাইট দিলে দেখবেন যে আপনার ববিন কেসে সুতোটা টাইট হয়েছে। এখানেও আপনারা একই নিয়মে টাইট রাখবেন, দেখবেন আপনার সেলাই মেশিন আর সমস্যা হবে না। ভালো লাগলে অবশ্যই আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। তো আজকে আমি একটি সেলাই মেশিনের টেনশন ঠিক করলাম আপনার। এই ধরনের সমস্যা হয়েছিল আজকে, এটাও ঠিক করলাম। দেখুন, আমি যখন টান দিছি আপনার ফেব্রিকটা দেখুন, এখানে কুচি পড়ে গেছে, এখানে দেখতে পাচ্ছেন, এখানে কুচি। এটা হচ্ছে আপনার, এখানে একটি ভিতরে একটি আপনার ফিন থাকে একটা, এখানে ফিন। ফিন যদি নষ্ট থাকে তাহলে কিন্তু আপনার যখন আপনি কাপড়টা টান দিবেন তখন কিন্তু সুতোটা ক্লিয়ারভাবে আসবে না, এখান থেকে এখান থেকে ক্লিয়ারভাবে আসবে না, তখন আপনার এই ধরনের সমস্যাটা হবে। এখানে এটা ফ্রি থাকতে হবে, যখন আপনি প্রেসার বোর্ড উপর দিকে তুলবেন তখন আপনার সুতোটা ফ্রি থাকবে এখানে। তো আজকে এতটুকু। সবাই আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনার মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। খুদা হাফেজ।